ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। আর বাড়িতে এসে এত ভালো লাগছে না, সে কতদিন পরে এসেছি। সেই ছট পুজোর আগের দিন আমি কৃষ্ণনগরে আছি আর আমি কালকে আসলাম এই বাড়িতে। আমার এত ভালো লাগছে কী বলবো। তো যাই হোক, কালকে আবার চলে যেতে হবে। ছোটো ভ্যাকসিন আছে, এমন করে চেঁচিয়ে উঠছে, ভয় পেয়ে গেছি। ওর ভ্যাকসিন আছে, ওর আবার ডক্টরের চেক আপ আছে, তো ওই জন্য আবার চলে যেতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো কী করছি, আশা করি খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই যে না, স্নান হয়ে গেছে, স্নান করে এখানে শুয়ে রয়েছে, এই দেখো দোলনায়। এই যে তুমি কি দেখছো? হ্যাঁ, তুমি শুয়ে শুয়ে কি দেখছো গো? ওলে বলে ঘুমু পেয়ে গেল, তো ঘুমিয়ে নাও। হ্যাঁ, তো ঘুমু করে না। ওলে বাবলে, উলে বাবলে। গা থেকে ফেলো না কিন্তু। একটু ঘুমু করে না, দোল খেতে খেতে। এইদিকে দেখো, সন্তু আর গুলু হচ্ছে এখন র্যাকেট খেলছে। আর ওর ছোটটাকে দেখেছো? ওটা ওর ছোট মামার কোলে উঠে আদর খাচ্ছে আর আমাকে জিভ ভেঙিয়েই যাচ্ছে। দেখো, একভাবে জিভ ভেঙিয়ে যাচ্ছে। কি দুষ্টু যে হয়েছে পুচকুটা। টাটা কর। ওর ছোট ভাত খেয়েছে তো একটু ইয়ে লাগছে। টাটা কর। টাটা। তুই যাবি। এগুলো তোমার প্যান্টের দরকার নেই। টাটা করে দাও, তোকে টাটা করে দাও। আমি দিদাও মা। দিচ্ছে। আমি চলে গেলাম বিমসাদের সাথে। ভাই থাক, তুমি যাও। হ্যাঁ, হ্যাঁ, ভাইকে কত কি পড়িয়েছি আমি এদেরকে। লাড্ডু তো গজা খা। টাটা। ও শোনা, টাটা। ঠক করে থাকো ভাই। লেগেছে মা। কৃষ্ণনগর চলে এসেছে আর ওখানে যেরকম ঠান্ডা, এখানে ঠিক সেরকমই, মানে গরম বলবো না, কিন্তু আমাদের ঘরটা প্রচণ্ড গরম। তো যাই হোক, সোয়েটার ফোয়েটার পরতে লাগছে না। তো যাই হোক, সন্ধ্যাকালে একটু খাবার আনতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দুপুরবেলা খেয়েছি আর এখন সেই 6:30 মতন বেজে গেছে। তো যাই হোক, খিদে পেয়ে গেছে, সন্ধ্যাকালে একটু খাবার আনতে। আর যে ছোটোটা আমার কোলে শুয়ে রয়েছে, একে আমি এখন ফ্যান চালিয়ে দেখাচ্ছি, ফ্যান চলছে দেখছে। যদি সেই ফ্যান অফ হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে। তো যাই হোক, শুনতে পাচ্ছ? এরকম কথা বলে না, কাঁদে না, ফ্যান অফ হয়ে গেছে, দাঁড়াও। ফ্যান ঘুরছে আর এই নিয়ে যে ফ্যানের দিকে তাকিয়ে রয়েছে, না হলে চুপ করছে না, প্রচন্ড কান্নাকাটি করছে। বাড়িতে এসে খিদে পেয়ে গেছে আর সন্ধ্যাবেলায় কি খাবো, তো সন্তু বেরিয়েছিল, আমি ওকে কিন্তু আনতেও বলিনি। দেখি বাড়িতে এসে হাতে করে নিয়ে এখানে রয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। বেশ খেতে ভালো লাগে। আর এখানে তো এই সমস্ত রাস্তায় রাস্তায় বিক্রি হয়, 60 টাকা করে নেয়। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো যে আমার কথা মনে করে নিয়ে এসছে। সবাইকে বলে দাও তো গুড মর্নিং। বলে দাও গুড মর্নিং। আমার কত তাড়াতাড়ি হ্যাঁ বলো আমার ঘুমু হয়ে গেছে, গুড মর্নিং। হ্যাঁ ওই বাবা ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে দুষ্টু শুরু। আর কি তুমি কথা বলা শিখে গেছো? এটা কি হলো এটা খুলে ফেললে কেন বলো? দুষ্টু, এটা কি দুষ্টু বাচ্চা? আর আমি এখন স্নান টান করে জেঠির বাড়ির ছাদে এসেছি, কারণ অনেকদিন পরে শ্যাম্পু করেছি, চুলগুলো না শুকালে ঠান্ডা লেগে যাবে। তো সন্তু বললো যে চলো জেঠির ছাদ থেকে ঘুরে আসি। ছাদে চলে আসলাম। আর এদিকে সন্তুও আছে আর মিষ্টিও এসেছিল একটু পরে। আর সন্তু ধারে দাঁড়িয়ে রয়েছে আর আমার প্রচন্ড ভয় লাগে ধারে দাঁড়ালে। তো বারবার ডাকছিলাম, তো আসছে না। এটা কি পাপা? তুমি পাপা কি দেখছো? হ্যাঁ, এটা কে? কি হলো ফোনের মধ্যে? কি করে মাম্মাম কি করে ফোনের মধ্যে ঢুকে গেল? হ্যাঁ, মাম্মাম কি করে ফোনের মধ্যে ঢুকে গেল? ই বাবা, কি করে ঢুকে গেল? মাম্মাম ফোনের মধ্যে ঢুকে গেছে। এবার কি হবে? মাম্মাম তো ফোনের মধ্যে ঢুকে গেছে। ও বাবা, ও এই যে আবার তাকে আবার মাম্মাম ঢুকেছে। দেখে মাম্মাম মাম্মাম। দেখেছিলে শ্যাম্পু করেছিলাম আর ঠান্ডা লেগে গেছে। আর এখন প্রথম ঠান্ডা পড়ছে, তো মানে না ঠান্ডা না গরম, কেমন একটা টাইপের, মানে সেরকমভাবে ঠান্ডাও পড়ছে না আবার গরমও না। তো যাই হোক,
শ্যাম্পু করেছিলাম, আর শীতকালে শ্যাম্পু করলে কী হয় আমার কানে প্রচণ্ড যন্ত্রণা করে, সেটাও হচ্ছিলো। হতে হতে এত ঠান্ডা, এমনিই কদিন ধরে আমার শরীরটা খারাপ, ঠান্ডা এমনিই লেগেছিলো, দিয়ে আজকে শ্যাম্পু করাতে আরও সেটা বেশি করে লেগে গেল। তো যাই হোক, আর এইদিকে একজন তিনি এখনও ঘুমায়নি, রাত্রি 11:30 বাজে, এখনও ওনার চোখে একটুও ঘুম নেই। আমি ভাবলাম যে ব্লগটা তো শেষই করা হয়নি, তো তোমাদের সাথে একটু কথা বলে নিই। কাঁদে না, কোলে ওঠার জন্য মানে ইয়ে করছে, নিচে শুয়ে রেখেছে, নিচে শুয়ে থাকবে না। তো যাই হোক, এই ব্লগটা আর বেশি বড় করছি না, এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।